আল্লাহ বলছেন ইসলাম নামক ঘরের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও। তোমার মাথার দিকে তাকাইলে যেন ইসলাম দেখা যায়, পায়ের দিকে তাকাইলে যেন ইসলাম দেখা যায়, জামির দিকে তাকাইলে যেন ইসলাম দেখা যায়, তোমার জুব্বার দিকে তাকাইলে যেন ইসলাম দেখা যায়। তোমার পকেটে তসবিহ দেখা যাবে, বিড়ি সিগারেট দেখা যাবে না। কথা কয় না কেন? তোমার ঘরে কোরআন শরীফ দেখা যাবে, টেলিভিশন দেখা যাবে না। তোমার মেয়েরা পর্দা মতে চলবে, বেপর্দায় চলবে না, অর্থাৎ ইসলাম দেখা যাবে। তোমার ঘরের মধ্যে উল্টে পাল্টা নেতা নেত্রীর ফটো থাকবে না, তোমার ঘরের মধ্যে আল্লাহর নামের জিকির থাকবে। উদখুলু ফিস সিলমি কাফা। কথা খুব বুঝেন। আয়াত অবতীর্ণ হয়েছে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। এই আয়াত অবতীর্ণ হয়েছে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি পণ্ডিত, ইসলাম গ্রহণ করেছেন। পণ্ডিতরা সহজে কাকেও মানে না, মানার আগে পরীক্ষা করে। পণ্ডিত যারা হয় সহজে কাকেও মানে না, মানার আগে পরীক্ষা করে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পণ্ডিত। কেন পণ্ডিত? তাওরাতের হাফেজ ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। তাওরাতের মধ্যে সর্বমোট 1000 সূরা ছিল। কোরআন শরীফের সর্বমোট সূরা 114টি। সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার 3 আয়াত। সবচেয়ে বড় সূরা সূরা বাকারা 286 আয়াত। তাওরাতের মধ্যে 1000 সূরা ছিল। প্রত্যেক সূরার মধ্যে 1000 আয়াত, প্রত্যেক আয়াতের মধ্যে 1000 জুমলা বাক্য। এত বড় তাওরাতের হাফেজ ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। মগর দিল ভালো, মন ভালো, ইসলামের জন্য উদ্গ্রীব হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য উনি জানতেন যে আখিরি জামানার পয়গম্বর মক্কা শরীফে জন্মগ্রহণ করবেন, মদিনা শরীফ ইয়াত্রাবে হিজরত করবেন। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে ফেলেছেন। হিজরত করার কথা শুনে আব্দুল্লাহ ইবনে সালাম 3টা প্রশ্ন নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত। কয়টা প্রশ্ন? খেয়াল করেন, 3টা প্রশ্ন নিয়ে উপস্থিত। আজীব প্রশ্ন, আজীব প্রশ্ন। প্রশ্ন হইল জান্নাতীদের প্রথম খাদ্য কি হবে? আল্লাহ যখন খাওয়াইবেন কি দিয়ে আপ্যায়ন করবেন? 2 নম্বর, কিয়ামতের সর্বপ্রথম নিদর্শন কি? 3 নম্বর, ছেলে কিভাবে হয়, মেয়ে কিভাবে হয়? এই 3টা প্রশ্ন এমন প্রশ্ন, স্বাভাবিকভাবে এই 3 প্রশ্নের উত্তর পয়গম্বর ব্যতীত দেওয়া সম্ভব না। এটা আব্দুল্লাহ ইবনে সালাম জানেন। আব্দুল্লাহ ইবনে সালাম হুজুরের দরবারে আসতেছেন। আব্দুল্লাহ ইবনে সালামের নিজের বক্তব্য, যখন আমি মসজিদে নববীর দিকে ঢুকতেছি, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক আমার নজরে পড়ছে। হুজুরের চেহারা মুবারক আমার নজরে পড়ার পরে আমি বুঝছি এইটা কোনো মৃত্যুকের চেহারা না। সুবহানাল্লাহ গন্ডা সব জায়গায় জি জি কোন কামে, এটা তো জি জি কথা না, এটা হলো সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, যখনই হুজুরের চেহারা মুবারক আমার নজরে পড়ছে তখন আমি বুঝছি এটা মিথ্যাবাদীর চেহারা না, এটা সত্যবাদীর চেহারা। ফালাম্মা রাআইতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমতু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাব। আমি যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম তখন আমি বুঝলাম এটা সত্যবাদীর চেহারা। বলেন, পিছনের 16-17 বছর যাদের চেহারা আমরা দেখছি, দেখলেই কি মনে হইতো 16 এরা সত্যবাদী? আপনি কাউকে কাদির বলেন, ফেসিস হাসিনা বলেন, আনিসুল হক বলেন, যার চেহারায় দেখছেন আপনি, তাদের চেহারার মধ্যে খুনির আলামতের নিদর্শন। এই যে স্টেজের মধ্যে আল্লাহর বান্দারা বসা আছে,
একজনের চেহারার দিকে তাকাইলে কি এরকম খুনি মনে হয়? আরে কথা কয় না কেন? আপনাদের এই যে আসনের এমপি পদপ্রার্থী রিক্সা মার্কার, এটার কেমন মনে হয় কোন তো? আরে মিথ্যাবাদী মনে হয় না সত্যবাদী? আরে কথা কয় না? তাইলে এখনো বাংলাদেশ সহ সারা দুনিয়াতে যদি আপনি সত্যবাদী খোঁজ করেন, সেটা মাদ্রাসার মুফাসসির, মাদ্রাসার মুহাদ্দিস, মাদ্রাসার মুফতি, মসজিদের ইমাম, মসজিদের খতিব, এর বাইরে যারা এদের সাথে সম্পৃক্ত এরা সত্যবাদী। এর বাইরে যারা বস্তুবাদী রাজনীতি করে পায় সবাই মিথ্যাবাদী। কথা কয় না কেন? এই জন্য ওরা ওদের নির্বাচনী ওয়াদাকে পূরণ করে নাই, করতেছে না, করবে না। কিন্তু আল্লাহর দয়ায় উলামায়ে কেরাম, সত্যবাদী পয়গম্বরের ওয়ারিস যারা, এরাই তাদের ওয়াদাকে পূরণ করবে, এরাই সত্যবাদী। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি 3টা প্রশ্ন নিয়ে আস্তে আস্তে আগাইতেছি, প্রথম চেহারা দেখে আমি মোটামুটি কাইতে গেছি। আবার এখানে আইতে আছে তোমার এখানে বইতে গেছি, তুমি দূরে যাইবো কি করবো তোমারে? তোমার কথা তো আমি কইতে আছি। এই চাইছিল যে আমার ওয়াজের হাদিয়াটা হে নিয়ে যাবো। কিন্তু আমি এমন এক কাম করছি, উল্টায় আমার আরো 90,000 টাকা দেওয়া হবে, মানে অর্থাৎ 1 লাখ টাকা। ঠিক আছে নি? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুরের চেহারা দেখে 3 ভাগের 1 ভাগ সোজা হয়ে গেছি। পণ্ডিত মানুষ তো, পণ্ডিতরা অন্যকে খুব কম মানে। এই জন্য ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে সবচেয়ে বেশি মুশরিকরা, কারণ ওরা পণ্ডিত না। তারপরে খ্রিস্টানরা বেশি হয়েছে, ওরা অতটা পণ্ডিত না। সবচেয়ে কম রাসূল আকরামের সাহাবীর মধ্যে ইহুদিদের সংখ্যা। মুফাক্কির ইসলাম আবুল হাসান আলী মিয়া নদভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, 32 জন 33 জন ইহুদি শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মুসলমান হয়েছে। বাকি 1,46,000 সাহাবায়ে কেরামের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হলো মুশরিকরা, তারপরে খ্রিস্টানরা, ইহুদিরা 32-33। আব্দুল্লাহ ইবনে সালাম পণ্ডিত, সামনের দিকে অগ্রসর হইতেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি যখন দরবারে রিসালাতে গেলাম, আমার পরিচয় অনেকে জানে। আমি ওইখানে বসছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছেন। যে হাদিস শরীফটা আমি আপনাদের সামনে পাঠ করেছি, আফসুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। হুজুর এই হাদিস শরীফের উপর ওয়াজ করতে আছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি ওয়াজ শুনেই বুঝে ফেলছি এটা কোনো সাধারণ মানুষের ওয়াজ না। যারা রাজনীতি করে তাদের ওয়াজ এমন হয় না। যারা রাজনীতি করে তাদের ওয়াজ এমন হয় না। তারা বলে বিদ্যুৎ সংযোগ দিব, তারা বলে কি গ্যাস দিব, রাস্তাঘাট করে দিব। কিন্তু আফসুস সালামের ওয়াজ, ওয়াতিমুত তুআমের ওয়াজ, ওয়াসিলুল আরহামের ওয়াজ, ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাস নিয়ামের ওয়াজ, এইটা কোন সাধারণ মানুষের ওয়াজ না। আমি তখন বুঝে ফেলছি ইনি পয়গম্বর। সুবহানাল্লাহ কবেন না আপনারা? আপনারা মনে হয় আমার ওয়াজ বুঝতে আছেন না, বুঝতেছেন? আচ্ছা ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি এবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছি, হুজুর মুহাম্মদ বেহেশতীদের প্রথম খাদ্য কি হবে? 2, কিয়ামতের সর্বপ্রথম নিদর্শন কি? 3, ছেলে কিভাবে হয়, মেয়ে কিভাবে হয়? আমি এই প্রশ্ন করছি। এই প্রশ্ন করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মাত্র জিবরাইল আমাকে খবর দিয়ে গেছে। কে কে কে? ও ভাই, আমাদেরকে কেউ প্রশ্ন করলে আমরা স্টাডি করার লাগে। স্টাডি করে পড়ালেখা করে মোতালা করে প্রশ্নের উত্তর দিই। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ প্রশ্ন করলে স্টাডি নেই, চুপচাপ
কয় যে জিবরাইল বললে আমি বলবো। তাহলে হুজুরের কিতাব হইল লৌহে মাহফুজ। এই জন্য এক বুজুর্গ বলেন, লোহে মাহফুজ আসতে পেশানিয়ে আর রাজে কাউনাইন আসনামায়া দাশকার। আমার কোন প্রশ্নের উত্তরের দরকার হলে আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালের দিকে তাকাই, হুজুরের চেহারার কপালের দিকে তাকাইলে আমার প্রশ্নের উত্তর হয়ে যায়। আইলাকায়ে তু জবাবে হর সওয়াল, আইলাকায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিল আজ তু হল শওদ বে কিল কাল, লোহে মাহফুজ আস্ত পেশানিয়ে আর রাজ কাউনাইন আসনামায়া দাশকার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মাত্র জিবরাইল আমাকে খবর দিয়ে গেছে। পড়ালেখা করার লাগছে, কথা কয় না। আপনারা কি আমার ওয়াজ বুঝতে আছেন? পড়ালেখা করার লাগছে। হুজুরকে জিজ্ঞেস করে এক ইহুদি, আবুল কাসেম পৃথিবীর সবচেয়ে দামি জায়গা কোনটি? আবুল কাসেম বলছে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাখো, জিবরাইল আসলে বলবো। এদিকে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে তাড়াতাড়ি পাঠাইছেন, যাই একটু আমার রসুল আপনাকে তোমাকে খোঁজ করতেছে, যাও। জিবরাইল আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন, ভাই জিবরাইল পৃথিবীর দামি জায়গা কোনটি একটু বলো তো। তো জিবরাইল বললেন, মাল মাসউলু আনহু বিআলামা মিনাস সাইল, আপনার চাইতে আমি বেশি জানি না, আমি আল্লাহকে জিজ্ঞেস করে এসে বলুন। আমাদের ইলমের সূত্র, আমাদের ইলমের সনদ এইভাবেই উপরের দিকে যায়, কথা কয় না? বুঝেন না আমার কথা? যেমন আমার উস্তাদ শাইখুল হাদিস হযরত আল্লামা নাসির আহমদ খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি, ওনার উস্তাদ আসম নানদবি, ওনার উস্তাদ আব্দুল গনি মুজাদ্দিদি, ওনার উস্তাদ শাহ ইসহাক দেহলভি, ওনার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, ওনার উস্তাদ মুসনাদিহি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, ওনার উস্তাদ আবু তাহের মাদানী, ওনার উস্তাদ ইব্রাহিম কুরদি, ওনার উস্তাদ আহমদ আল কুশাশি, ওনার উস্তাদ আহমদ বিন আব্দুল কুদ্দুস আশ-শান্নাবি, ওনার উস্তাদ শাইখুল ইসলাম জাকারিয়া বিন মুহাম্মদ আল আনসারী, ওনার উস্তাদ আবুল আব্বাস আহমদ বিন আবু তালিব আল হাজ্জার, ওনার উস্তাদ শাইখ সিরাজউদ্দিন হুসাইন আব্দুল মুবারক আয-যাবিদি আল হাম্বলি, এবং যাইতে যাইতে ইমাম বুখারীর উস্তাদ আহমদ ইবনে হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক উস্তাদ আজম ইমাম আজম আবু হানিফার উস্তাদ আনাস ইবনে মালিকের উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ ইলম নিয়েছে জিবরাইল থেকে, জিবরাইল আল্লাহ থেকে। আমাদের হইল এইটা। আর তোর কি? আমার উস্তাদ হইল রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার উস্তাদের নাম হলো জগদাস বসু, ওনার উস্তাদের নাম হলো মুদির আব্বা, কথা কয় না কেন? তাহলে তোগোটা যায় এমনি, আমাকেটা যায় এমনি। তোগোটা হইলো ডাইনি বামে, আমাদেরটা হইলো সোজা উপরের দিকে, ঠিক না বেঠিক? এই মাত্র জিবরাইল আসলেন, হুজুর বললেন পৃথিবীর দামি জায়গা কোনটি? জিবরাইল বললেন, আপনার চাইতে আমি বেশি জানি না, মাল মাসউলু আনহু বিআলামা মিনাস সাইল। আচ্ছা আমি আল্লাহরে জিজ্ঞেস করে আসি। গেছেন আল্লাহর কাছে, আর আসলেন, আইসা বললেন আমি এই প্রশ্নের উত্তর জানার জন্য আল্লাহর এত নিকটে গেছি, জীবনে আল্লাহর এত নিকটে যাইনি। আচ্ছা কত নিকটে গেছো ভাই জিবরাইল? আমার মধ্যে আর আল্লাহর মধ্যে শুধুমাত্র 70,000 নূরের পর্দার ব্যবধান, এত নিকটে গেছি। আচ্ছা এক একটা নূরের পর্দা কয়েছে 500 বছরের পুরো, অর্থ কি? অর্থাৎ 35,000 বছরের দূরত্ব আমার মধ্যে আর আল্লাহর মধ্যে, 35,000 বছরের দূরত্ব, তারপরও অনেক নিকটে গেছি। আমার বক্তব্য হইল দোস্ত আওয়াম,
জিব্রাইল আল্লাহর থেকে 35,000 বৎসরের দূরত্বে গিয়াও নিকটে, মগর যে সমস্ত মুমিনরা পুরা মুসলিম, যে সমস্ত মুসলিমরা পুরা মুমিন, আল্লাহ পাকের দয়ায় প্রতি মিনিটের সেকেন্ডে এরা আরশে আজিম সফর করে, আরশে আজিম সফর করে, আরশে আজিম। সায়রে আর সায়রে জাহেদ হার মাহে এক রোজারা, সায়রে আর পার সবে তা তক্তশা, সায়রে জাহেদ হার মাহে এক রোজারা, সায়রে আর পে হার সবে তা তক্তশা। এখন জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাত্র আমার জিবরাইলে খবর দিয়ে গেছে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে প্রথম খাদ্য হবে জিয়াদাতু কাবিদিল হুত, মাছের বর্ধিত কলিজি। এই মাছের কলিজা দুইটা, একটা হলো বড়, একটা ছোট। যেটা বড় কলিজা, ছোটটা মনে হয় আপনাদের দেশে গুদ্দা বলে কিনা। জিয়াদাতু কাবিদি হুত, এটা হলো মাছের বর্ধিত কলিজি, বেহেশতীদের সর্বপ্রথম খাদ্য হবে। আর মাছ কত বড় আল্লাহ ভালো জানেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শরহ ফয়জুল বারীর মধ্যে বলছেন এটা হলো প্রথম দিনের খাদ্য, দ্বিতীয় দিনের খাদ্য হবে গরুর গোশত। কিসের গোশত? এই জন্য ভারতের মালাউনরা গরু জবা বরদাস্ত করতে পারে না, কারণ গরুর গোশত জান্নাতি খাদ্য, ওরা যাবে জাহান্নামে, গরুর গোশত কেমনে পছন্দ করবে? কথা কয় না? আপনি কি আমার কথা বুঝতেছেন? কথা কি ভালো করে বুঝছেন? গরুর গোশত হবে দ্বিতীয় দিনের খাদ্য। ঘটনা কি ঘটবে? আল্লামা কাশ্মীরি বলছেন ঘটনা ঘটবে এই যে প্রথম দিন লড়াই হবে মাছের মধ্যে আর গরুর মধ্যে। এই লড়াইয়ে গরুর শিং দিয়া মাছরে গুতে মাইরা মেরে ফেলবে। এখন এই প্রথম দিন এই গরুর গোশত খাদ্য হবে, গরুর গোশতর খাদ্য।